2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা চাকরির দাবিতে রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। বর্তমানে রাজ্যে 361 জন টেট উত্তীর্ণ রয়েছেন, যাদের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন কিছু সংখ্যক প্রার্থী। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও এবং টেট উত্তীর্ণদের শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলেই অভিযোগ করেন আন্দোলনকারীরা। উন্নয়নের স্বার্থে যেন তাদের নিয়োগ করা হয়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে। কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে প্রত্যেক